আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য থাকছে বিগত চাকরির পরীক্ষাগুলো থেকে গণিতের ক্ষেত্রফল ও পরিমাপের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। আজকের এই ভিডিওটি দেখার পরে এ ধরনের অঙ্ক বুঝতে কারো সমস্যা হবে না আশা করি, তাই ভিডিওটি না টেনে সবগুলো অঙ্ক পুরোপুরি দেখতে থাকুন। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? অঙ্কটি নবম বিজেএস পরীক্ষায় এসেছিল এবং এই ধরনের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে তিন বাহুই সমান। অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্যই 6 সেন্টিমিটার করে এবং এর ক্ষেত্রফল হচ্ছে √3 × a স্কয়ার ডিভাইডেড বাই 4, যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 6 সেন্টিমিটার। সিক্স এর বর্গ 36 কে 4 দ্বারা ভাগ করলে আসে 9, অর্থাৎ 9√3 বর্গ সেন্টিমিটার। অপশন ঘ সঠিক। 2 নম্বর অঙ্কটি শুরু করছি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 120 ফুট, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি বর্গের পরিসীমা হচ্ছে 4 বাহুর সমষ্টি, অর্থাৎ এই 120কে আমি যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। অর্থাৎ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 ফুট। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ওই বর্গের ক্ষেত্রফল কত বর্গ একক? তাহলে আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য a√2, তাহলে a√2 = 4√2, যেখানে এ হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এর মান বের করি, যেহেতু ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমার বর্গের বাহুর দৈর্ঘ্য দরকার। এই √2 বাদ গেল, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 একক। সুতরাং বর্গের ক্ষেত্রফল হবে a স্কয়ার, অর্থাৎ 4a স্কয়ার = 16, অর্থাৎ অপশন ঘ সঠিক। একটি রম্বসের কর্ণদ্বয় 40 সেন্টিমিটার ও 60 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল সমান এর কর্ণদ্বয়ের গুণফল ভাগ 2, তাহলে 40 × 60 ভাগ 2, 60কে 2 দ্বারা ভাগ করলে 30 এবং 40 গুণ করলে 1200 হয়, অর্থাৎ 1200 বর্গ সেন্টিমিটার। অপশন খ সঠিক। 5 নম্বর প্রশ্নের সমাধান আমরা করব। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এ কোণ = 60 ডিগ্রি এবং বি কোণ = 90 ডিগ্রি হলে কোণ এসিডি = কত? তাহলে আমার এবিসি সমকোণী ত্রিভুজ এবং বিসি বাহুকে এই ডি পর্যন্ত বর্ধিত করলাম। এখানে বি = 90 ডিগ্রি, কোণ এ = 60 ডিগ্রি এবং কোণ সি এর মান হবে, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে বাকি দুইটি কোণ হচ্ছে আবার 90 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি হচ্ছে কোণ সি এর মান। এবং আমরা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ সমান এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে কোণ এসিডি হবে
এর বিপরীত অন্তস্থ কোণ এ কোণ এবং বি কোণের সমষ্টির সমান, অর্থাৎ 60 ডিগ্রি ও 90 ডিগ্রির সমষ্টির সমান 150 ডিগ্রি। এটাকে অন্যভাবেও হিসাব করা যায়। এখানে কোণ বিসিডি ইকুয়াল এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে কোণ বিসিএ যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমার কোণ এসিডি হবে এই 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ 150 ডিগ্রি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:1 এবং উহার পরিসীমা 200 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে যেহেতু এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 3:1, মনে করি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 3x সেন্টিমিটার এবং প্রস্থ x সেন্টিমিটার। তাহলে এর পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 8x সেন্টিমিটার, এবং ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 3x² বর্গ সেন্টিমিটার। এবারে এর পরিসীমা দেয়া ছিল 200 সেন্টিমিটার, তাহলে 8x সমান হবে 200। 8x এর সাথে ছিল গুণ হিসেবে বাম পাশে, আমি ডান পাশে নিয়ে 200 এর সাথে ভাগ দিলাম। অথবা আমি যদি বলি উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করে, তাহলে একই কথা, 200কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 25। তাহলে আমার এক্সের মান পেলাম 25। আমার প্রশ্নে ক্ষেত্রফল চাওয়া হয়েছে, ক্ষেত্রফল ছিল 3x² বর্গমিটার, যেখানে x সমান 25। পঁচিশের বর্গ হচ্ছে 625। তাহলে 3 × 5 = 15, 5, 3 × 2 = 6 আর 1 7, 3 × 6 = 18, অর্থাৎ 1875 বর্গ সেন্টিমিটার। তাহলে অপশন ঘ সঠিক।